আবাসে ফের অনিয়মের অভিযোগ। আবাসে পঞ্চায়েত প্রধানের বাবা আর স্বামীর নাম ঘাটালে আবাস তালিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর এরপর আবাস নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আবাসের নাম নথিভুক্ত করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ দেখছি সামনে আসছে। এবার ঘাটাল থেকে ঠিক কি অভিযোগ, কি অনিয়ম সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল। তাদের দাবি যে প্রধানের স্বামী এবং প্রধানের বাবা দুজনের নামই আবাস তালিকায় নাম রয়েছে। আর এলাকার মানুষ যেটা বলছেন যে অনেকেই আবাস যোজনার বাড়ি তারা পাওয়ার উপযুক্ত, কিন্তু তাদের তালিকায় নাম নেই। প্রধান নিজের স্বামী এবং বাবার নাম তুলেছেন আবাস যোজনার তালিকায়। এই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তারাও কিন্তু সুচ করিয়েছে। কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেই প্রধানের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং দেখেছি যে প্রধানের বাড়ি যে অবস্থা, তাতে করেও তিনিও মাটির বাড়িতে বসবাস করেন, তিনিও কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েত প্রধানের দাবি যে যোগ্য হিসেবেই আবেদন করা হয়েছে এবং যোগ্য হিসেবেই আবাস। তবে অন্যদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেননি। এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান, সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। রিনাধারার বাবা অর্থনৈতিক দিকে অনেকটা শক্তিশালী, তার দাদা সরকারি চাকরি করে, পেশায় একজন শিক্ষক। এই শিক্ষক কিভাবে আবাস যোজনা পেতে পারে? এলাকার মানুষ যারা আবাস যোজনা থেকে বঞ্চিত, যাদের মাটির বাড়ি, তারা আবাস যোজনা থেকে বঞ্চিত। এই প্রধান স্বার্থপর, নিজেদের গুছাবার চেষ্টা করছে, নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কোটিপতি কিভাবে হয় তার চিন্তা ভাবনা করছে।